রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া ওড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 বার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, কড়াই ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিঁয়াজ কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালাক হয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না।
আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা, সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতা'আমাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়। ওয়া আমারাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি দুই জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনিই শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কত বোতল বাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে দুইটা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে দুইটা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে ওরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে ওরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া, হাদিস ছাড়া, হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা বলেন? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ? সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয়? মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে। আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে। হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে। সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর, রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি। এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব, ঠিক কিনা? শিরিক সিফাত। আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে। এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না।
এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক ফি সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক ফি সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক ফি সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক ফি সিফাত করব। 3 নম্বর হলো শিরক ফিল ইবাদত। এদিক তাকান। এই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে? কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি বেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখন দুধ হয়। একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সা ইয়াসনামি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ লাবান গরনা নালা দাবরো কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কাপনুন পেশ কুন। একটু কন্যার সাথে কুরআন শরীফের হরফ 2টা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন। কাপনুন পেশ কুন পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান, সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কামারান, চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সামাআন, হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কুন আর হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কোন জিন্নাত, জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে
আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে পানি জিহ্বা দিয়ে চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কোন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ওয়া দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর, গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানো। কি কয়? পানানো কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থানে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাশা চাইটে দেয়, পেট চাইটে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি। বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বানাইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবি থেকে সায়েম। আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক। একবার হজ করে এটা আলহাজ লিখতে হবে কে? কতক্ষণ? জীবন ভরে যাকাত দিলেন, যাকাত দেনেওয়ালারা আরবি থেকে মুজাক্কি। আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা যাকাত দিলেন, একবার হজ করে এসে আলহাজ লিখতে হবে কে? আলহাজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পদ পাওয়া যায়। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া। কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ। 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজা নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বক্সাবেন, সব সে পাবে। এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়িতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন, মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে। ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কার খাওয়া দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা এক নেকিও হবে না। কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরিকুল ইবাদত।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? ইনশাআল্লাহ কইলেও হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন শিরক আমরা করব। শিরিক ফিল জাতও করব না, শিরিক ফিল সিফাতও করব না, শিরিক ফিল ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদে আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না। যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কজন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি? পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম। আমিও বাংলাদেশের সন্তান এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো টুলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে, মেরাদুর, যশোর দিয়ে, খুলনা দিয়ে ইত্যাদিতে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকাওয়ালারাও চেনে না, জাপানওয়ালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা, জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে, কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন, আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর, মনিরামপুরের মানুষ তার কয়জন রে চেনেন? অবশ্যই কেউ রে চেনেন না। 2-1 কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4 রে চিনতে পারেন, বেনজির রে চিনতে পারেন। বাকি আর কয়জন রে চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা, যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না। পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। যে ছেলেগুলোর 7টা ছেলে লজিং রাখছে 7 জন, কিয়ামতের ময়দানে ওই 7টা ছেলে জান্নাতি হলে লজিংওয়ালাকে ফেলে রেখে যেতে পারবে না, তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে, আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে, আল্লাহর রহমতে আপনাদেরকেও ফেলে যাবে না, তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তা আমি সকলের কাছে আবেদন করব, শেষ বেলায় আপনার সদকায়ে জারিয়ার জন্য, পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না, মরার পরে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে। স্থায়ী একটা আয়ের উৎস সদকায়ে জারিয়া, কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরীক থাকবেন। আপনারা অনেকেই দিয়েছেন, পরবর্তী আগে যারা আসছিলেন না, আমি আসার পরে আসছেন, তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা, তো আমি একটা মুখতাসার কালেকশন, এদিক তাকান, যারা হজে যার নিয়ত করছেন, হজে যার নিয়ত নেই, টাকা দিয়ার বইতে আবার না চুপ করে রয়েছে, হজে যাবেন না, তা কি হিন্দুকে উড়াকান্দি ঠাউর বাড়ি যাবেন নাকি? দুর্গা পূজায় যাবেন, সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন, কক্সবাজার কুয়াকাটা আকামের আড্ডাখানায় যাবেন? বলেন হজে যাব ইনশাল্লাহ, বলেন হজে যাব, বলেন হজে যাব। আমি 7 বার গিয়েছি, আমার ছেলেরা সবাই উমরা করছে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যদি আপনাদের অনেকবার নেয়।
আল্লাহ যেন একবার যার তৌফিক দেন। কে কে হাত নিয়ত আছে একটু হাত দেখাবেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু সবাই আমরা হজের তলবিয়াটা হাত উঁচু করে পড়ি, লব্বাইক, সবাই বলি লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এত মানুষ কয় আওয়াজ নাই, এ কি? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। হজে যাওয়ার জন্য উমরায় যাইতে এখন 2.5 লাখ টাকার নিচে হচ্ছে না। ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে 2.5-3 লাখ টাকা লেগে যায়, আর হজে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তাআলা সকলকে হজ উমরার টাকা জোগাড় করার তৌফিক দান করে বলেন আমিন। আপনি যে হজের নিয়ত করছেন, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়তে পকেটে যদি থাকে 100টা টাকা, পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য 100টা টাকা, 200 টাকা, 500 টাকা, যার কাছে যেমন আছে মোহাব্বতের সাথে এটা রেডি করেন। এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন যে আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম, এই টাকার বদৌলতে আমার পুরো হজের টাকা জোগাড় করে দাও। আমরাও দোয়া করব, আপনিও চেষ্টা করবেন, আল্লাহরও রহমত আসবে ইনশাআল্লাহ। হজের টাকা, এই যে হজের মাঠ, হজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্বা পরি খোলা অবস্থায়, কোরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা, সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়, ঠিক কি ঠিক না? বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা। ও দুনিয়ায় আইসেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে, 2 ভাগ করে দিয়েছে। কি সুন্দর নিউ নিউ গুনাহ আবিষ্কার করতেছে, নতুন নতুন। ওরে তো আল্লাহ এক গাদি এলেম দিয়েছে, ওর এলেমের অভাব নাই, নতুন নতুন গুনাহ আবিষ্কার করে। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন কি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস পচা ইলিশ এ খাতি পারলি আগামী 1 বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সওয়াল খুলিয়ে ফেলা দেবে ফেরেশতারা, পান্তা খাওয়াই ছাড়িয়ে দেবে। কথা বল, গরুটিও পান্তা ভাত খাতি চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরে পান্তা ভাত দেওয়া হয় মাঝে মাঝে। যদি ভাত একটু ফসা হয়ে যায়, 1 চুমুক খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে, কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও ভান্তা ভাত খায় না, ফকিরিও ভান্তা ভাত খায় না। কতক্ষণ আগে ফকিররা ভান্তা বানি চেয়ে খাইতে, এখন ফকিরিও ভান্তা খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, খালি ভান্তা না, নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করো তো, খাওয়ার জন্য তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাইজাম মিনি কাটি এগুলো চা কাটিবে দিবে। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন আল্লাহ না শয়তান? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 1, কালকে 2, যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা, পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়ারটা যদি ঘোড়া সাজান সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটর সাইকেলে শুধু পিক আপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত করে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যারোর সন্তান হারামজাদা আর জারির বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ?
কবিরা আর সগীরা সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই প্রকার, বুঝতে হবে, খুব খেয়াল করে, সুর হবে না, খালি বোঝা হবে। দুই প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামে রেখেছেন ৭০০০ বছর জাহান্নাম, সগীরা গুনার এগেনস্টে রেখেছেন ৭০০০ বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে ৭০০০ বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পেল না, একটু কন্যা নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানের লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে ৯৯ গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, ৯৯ নামের কসম। একটা কবিরা গুনার কারণে ৭০০০ বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ ১ মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বেরোয় যায়। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়ায় জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে ১০০ গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে ৭০০০ বছর জাহান্নাম। কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে ৭০০০। অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি ৭০০০, সগীরাও যদি ৭০০০ হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক তাকান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে দুই একটার ৭০০০ বছর কেন? দুনিয়া এদিক তাকান, ৪ হাত লম্বা একটা, ৪ হাত লম্বা একটা কেউটো সাপ, ৪ হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে ৪ হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা ১ বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ। সগীর মানে ছোট আর কবির মানে বড়। ৪ হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, ১ বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো ৭০০০, সগীরা গুনাহ আরো ৭০০০। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন, এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো,
করো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায় আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনার থেকে বাঁচা সহজ, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায় ফনা তোলে, বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয় তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে, সাপটা বড় ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয় শব্দটাও বড়, কানে আসে, আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা সগীরা সাপ, ওর হাতে বাঁচা কঠিন, ওর ফসও আওয়াজ কম আর চোখেও দেখা যায় না, জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরা কবিরা আকাম করে বেড়াবার ফিরি ফিরি মাফ করে দেবো, একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মাস্ক করাইলাম? 2টা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মাস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বের হইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে। কথা কোন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে, হুজুর বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, as-সালাওয়াতুল খামস 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে অনেক, পানি ফিল্টার করে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন আমি দাঁড়িয়ে গেলাম, ফাকাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাআদাহুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তো
তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও, নবী পাক এমন কোনো পরামর্শ দেন নাই। অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জেহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ফুলতি তালে তাই, এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছ, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি অহুয়া লা ইয়াহতাদি, মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হক, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন, এই জন্য সে খুব ক্ষুব্ধ, যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না, সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইলো না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে, আমার মুখে হাত জ্বলতেছে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। কিরাত করবো নামাজের ভিতরে, বানাউট বাদ দাও, মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাত 2 ভাবে পড়া যায়, খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদে শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফে লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লুকমা দেন, ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। এর মাঝে 3 সুরো ভরি বেলা দিয়া যায়। এই বানাউটি
তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কথা কান, কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? চরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যাওয়া শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই। বাস আপনার লাভ হয়, তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না। আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না। আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না। আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলার তারাইলপুকুর মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান দিয়ে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম, মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটায় দিয়ে ফ্রেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি যার মধ্যে আয়রন আছে, ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে এবার আবার হবে না। ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু, এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর, এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সবকিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত ও পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতে এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে ফজর আর জোহর পড়ার কারণে। আখিরাতের এই লম্বা টাইমের সামনে দুনিয়ার 70 বছরের হায়াত মাত্র 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের জন্য যা করার দরকার তাই করবা, আর ওই বিশাল আখিরাতের জন্য যা করার দরকার তাই করবা, তাহলেই তুমি জ্ঞানী আর বুদ্ধিমান। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। নগণ্য ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা এমন ভাবে প্রাধান্য দিয়েছো, অনাদি অনন্তকালের সুখ শান্তি, অনাদি অনন্তকালের শান্তি বা শান্তিকে সম্পূর্ণ ভুলে গিয়া দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। শান্তি বললেও দুনিয়া বোঝো, অশান্তি বললেও দুনিয়া বোঝো। দুনিয়ার অশান্তির ভয়তে পালায় চলো, দুনিয়ার শান্তি লোভে আখিরাতকে তোমরা পরিত্যাগ করো। তোমাদের উপরে বড় আফসোস লাগে আমার। আল্লাহ আমাদের ছোটবেলায় আপনাদের এদিক দেখি নেই, আমি আপনাদের এদিক যখন পড়তে আসছি অনেক আগে 88-88-তে আসছি। এই 88-তে পড়ছি, সেই সময়ও দেখছি দেশে ইরি ধানের বাহার, 1 ফসল ইরি ধান। আমাদের ওদিক কলাই ছিল, কলাই খেসারি কলাই। আপনাকে দিক গুণ হইতো না আগে মুরব্বীরা? খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলাই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ,
কলইর আটি তিনজনে যে আটি মাথা উঠানো না যায়, সুরা আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, চলো ঠিক যায়। কয়জন কইছো, কয়জন চুরি আছে লালি বসলো খেয়ে রে। তো কলই চুরি ঠেকানোর জন্যে, কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো ওই সময় হলো চোর হইতো। কোনো কোনো আল্লাহর বান্দা ভালো দিনদার ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুরাই শিশির মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত কলই গরু। এই জন্য কিছু কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ ওনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়া ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়ে তা বুজুর্গ ছাড়া আর কি, ওনার গরুতে ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে যা। তো ওই সময় এই কলই পাহারা দিতে খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, ও বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে কলই মানে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানার জরুরত তো হয়, কেউ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানাও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না। ওই কলই খেতে পায়খানা করে ভিজে কলই দিয়ে ভাষা ডুলিয়ে যে শুয়ে থাকতো। আমি তো দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া 1-1.5 মাসের কুড়িয়ে ঘর ও টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গায় পানির লাইন নেয় না, মাত্র 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটের বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিছো, পয়সা বেশি হয়ে গেছে। 1 মাসের কুড়িয়ে ঘর তুই টাইলস করিস কি বুঝলিয়া? ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে ঘর যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হইয়া যাও। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু তা তুমি কতটুকু কামাই করছো দেখাও। আল্লাহ নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলের দলে নাকি 3 জন চলে যাচ্ছিস কেন? ইসরায়েল পেশাব করতে যাচ্ছে, আর পানি বালটায় চলে আয়। ইসরায়েলের দলে যারা তারা আস্তে আস্তে চলে যাবে মোনাজাতের আগে, ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। कुरान वाला को कहा जाएगा पढ़ते रहो चढ़ते रहो, उर्दू থেকে পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কত কত পড়বো আর কত চড়বো? তুমি যত আয়াত শুনাইতে পারবা, তোমার বেহেশতের ভিতরে দালান অত তালা হবে। সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে কর না। আগামীকাল সকালে কবেন কোন সুবহানাল্লাহ। তাহলে 6666 তালা দালান পাবেন।
তো ভাবে হুজুর হাফেজরা, আমরা পাবলিকরা একটু গায়ে গায়ে বলি, আমরা কে ওই পাবো নাকি? ও আমাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আমাকে কই লাভ কি? এই নাকি? হ্যাঁ, দিক তাকান আপনার। আমার বিশ্বাস এই বাঁশবাড়ি অঞ্চলের কোনো পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না। প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া যারা লজিং থাকে তারা লজিং এর সাপুলা পানকে পড়ায়। আজ থেকে 81 বছর আগের থেকে পড়ানো শুরু আছে। তাহলে এর মধ্যে 81 বছরের পোলাপান কয়টা আছে? সব বুড়ো হয়ে গেছে। তাহলে সেই আমলেতে ভর্তি হয়েছে। এ মানে এই বাঁশবাড়ি এলাকা আমি গেছি, ওই যে হিরণ মাওলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা দিতে যে বলছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় 12-13 বছর আগে মাওলানা আলী আহমদ শাহ হুজুরও ছিলেন স্টেজে, বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে যাদের বয়স, পাবলিক মূর্খ অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছু জানে না, অন্য কোনো তা জানে না, কৃষক, ভ্যান চালায়, রিক্সা চালায়, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম কেউ নেই। আমি এই লোভেই বলি যে বাঁশবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোনো পাবলিকও কোরআন পড়তে পারে না, এরকম না থাকার কথা। সবাই কোরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারেন তাদেরকে আল্লাহ তাআলা কি দেয় জানেন? হাফেজকে এক খতমের ফজিলত একটা বিল্ডিং, ওই যে 6666 হাফেজকে এক খতমে একটা বিল্ডিং, আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক খতমে 2টি বিল্ডিং। সুবহানাল্লাহ এবার বলো না, এত ভালো ফজিলত কই তারপরও সুবহানাল্লাহ কয় না, কিরবিনির ভাষা। আপনারা পাবলিকরা এক খতমে 2 বিল্ডিং, সুবহানাল্লাহ কয় যে হুজুর এই পাম্পট্টি দিচ্ছেন নাকি? আসলে এ হবে কি রে? তো সবাই এক খতম, আমরা এক খতম, হুজুর এক খতম, তো ওরা একটা ভাবে, আমরা 2টি পাবো কেন? আল্লাহ নবী বলেছেন লাহু আজরান, তার ডবল সওয়াব। কারণ তার হলো হাফেজরা যে পড়ে 15 মিনিটে এক পারা বড়ি বেলা দেয়, আটে আর ভরে উঠে রুই পায় না যে ভর্তিছে নাকি, এত মুখস্থ হয়ে গেছে তাকে গায়ে বাঁধে না। আর পাবলিকের এক পারা ভর্তি 3 ঘন্টা লাগে, কপাল ঘামি যায়, বুক ঘামি যায়। একায়াত পড়ে, একায়াতে ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম রহিম কারজর রহমান উরেজেনুর রহমান মালিকুমদের গনিজর গায়র আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাযর আলামদাল্লাহ ওয়ালাদ একটু এজে একটু মতন করতে হাবায় গেছে, আল্লাহকে ওরে দুই খতমে সওয়াব দেয়। মুখস্থ করা লাগবে না, আপনি আমলের নিয়তে 30 বার এক খতম পড়বেন, একটা বিল্ডিং পাবেন। এত বড় বিল্ডিং কামাই করতে দুনিয়ার কোনো টাকার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এই বিল্ডিং কত বড়, এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যার সাথে জীবনে একদিন চা খাইয়েছেন, খোঁজ গল্প করছেন, যে জায়গা যাই আমেরিকা জাপান জার্মান ইটালি অস্ট্রেলিয়া সারা দুনিয়া ভরে ঘুরে জায়গার সাথে পিরিত পিন্নে একটু হয়েছে, এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। এইরকম বিল্ডিং এর 6666 তলা। পীরা আমাকে এই মাদ্রাসার সমান হবে না? আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য কতটুক করা দরকার ততটুক করব। আর এই দুনিয়া কলই ক্ষেতের কুড়িয়ে ঘর, ইয়া এসে বেশি বান্দা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। জান্নাতে যাবে কি? বাঘ ভাল্লুক হাতি হরিণ ঘোড়া এরা জান্নাতে যাবে? 2 জাতি জান্নাতে যাবে, জিন আর ইনসান। ফেরেশতারাও জান্নাতে যাবে না, ফেরেশতারাও জান্নাতে যাবে না, জিবরাইলও জান্নাত পাবে না, মিকাইল ইসরাফিল কেউ জান্নাত পাবে না। কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, যৌন ক্ষমতা নাই, তারা খায় না, পান করে না, তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা 72টা। এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। 72 স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক 1 মাসে আরো 1000 করে বিয়ে করবে। কত? 1000। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই,
কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো জ্ঞানজামি নাই। বাড়ি তো দুই বোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যায়, খালি তাবলিগে তাবলিগে যাক। আর বাড়ি থাকুক কীর্তি রেগে, শয়তান দুইটা যা লাগাইছে সেদিন আমার দাড়ি চিড়িয়ে ফেলাইছে। জ্বালা জ্বালায় তবলিগি তাই ভালো। আল্লাহ কথা কেন না, জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম, তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী কোনদিন, আমরা কোনদিন মরব না, আমরা কোনদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভর এক সন্তুষ্ট থাকবো, কোনদিন আমরা অসন্তুষ্ট হব না। আপনারে সন্তুষ্ট রাখবো, কোনদিন আপনারে বখুশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনদিন আপনার বড় খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান 1000 বার লক্ষবার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। এই ওয়াই নাকি? আরে ওয়াই না মানে দুনিয়ায় আলহামদুসুরো, আলহামদুসুরো সে কুটি কালেতে পড়তেছি না, এমনকি পড়তে খারাপ লাগে। ইমাম সাহেবকে কইছে হুজুর যে ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই পুল্টাই পড়েন দি, কেউ কয়। আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয় তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে এমন একটা ভাস দেয়, আগের রিকাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রিকাতের ওই ভাস শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে। আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে, ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতিহা আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে পড়লে যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে, প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবে আল্লাহ। তো এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না? আইসো বাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটিয়ে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা, বিড়ি খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, হিরোইন, বাং, সুদ খায়, ঘুষ খায়, চুরি হরে, ডাকাতি হরে। তোমরা দাঁত মাইজিয়ে যাইও, আল্লাহ রাতের খাবার খাওয়া, মুখ কাগজ দিবা। আল্লাহ কয় তোর মুখ যদি বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে, সার এত তোর কালতে কাঁচার গন্ধ বেরিয়েছে, তুই আছিস কীর্তি নাকি? টোন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে, আবার আমার হাতের খাবার খাতে ধরিয়া মেসাক করিয়া। বেস্তের মধ্যে মেসা কালে দোজক, বেস্তের মধ্যে মেসাক কি, ওর মধ্যে পোড়া দিলি গন্ধ মন্ধ থাকে না। কাল এক পোড়া খাইয়ে আসলে, হ্যাঁ এক পোড়াই হবে, তবে এক এক পোড়া হবে কোটি কোটি বছর, খাইয়ে আয় যা। তো জান্নাতে যাব তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন। আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেটে হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একখান পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো, তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন আর হাদিস ছাড়া মানবতার শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল দেখেন ওই পশ্চিমেরা, ও সাড়ে শুয়ার রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণী সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? এর কাছে যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায়, তো মুখ কাগজ দিয়ে না না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, মারিয়েন না, ও হালকাটা দাওয়া দিয়ে ফিরে চলিয়ে আর কিছু পায় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় মারে, ও হালকাটা দাওয়া দিয়ে কয় এদিকে আসিস না, আর বেশি মারে না। কিন্তু
ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্তর যদি বাঁশবাড়ি আসে, ওরা আবার সীমানা চেনে, জম্মের সিনা, ইসির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তই ওকে কবে থেকে আবার হয়েছে আল্লাহ জানে। আর এক এলাকাতে দাবল খেয়ে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধে পতাকাও চুরি দাঁড়ায় যায়। এ ওটের ভাই যে ওর এরিয়ার মধ্যে চলে গেছে, ওর এসে আরএস বিআরএস এগুলো ঠিক মতো আছে। কুত্তর সারেন্ডার হলো, পতাকা নামায় দেয়, লেজ নিচু করে দিয়ে এর বেকা হয়ে কুড়াওয়াতে ক্যাক করতে করতে দৌড় দেয়। আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে দুই ধমক দেয়, আর এদিকে আর শুনে করে দিন, চিনিস আমরা এলাকার পাইছিও, হ্যাঁ ধমক দেয়। আর বেশি মারে না, অটুক ধমক খাইয়ে চলে যায়, আটটুক ধমক দিয়ে চলে যায়। আর এই পশুর দল, অ্যানিম্যাল, পশুটা ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ করে পেশাব করে। জুবাইদান আর নেতানিয়াহুর কথা বলেন ঠিক ঠিক না? অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটুক একাকান পুতোই দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? এই মশলা বাটা কি দিয়ে? পুতো না, পুতো, হ্যাঁ শিল। এই একটুক একখান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একখান অস্ত্র বানাইয়া মারিয়ে দেয়, তার ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তাও ঠেকাতে পারে, আবার পারে না, আয়রন ডোম হয়ে গেছে। ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তার ডোম হয়ে গেছে, কিচ্ছুতে কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস? তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমি তো হাত দিছি, খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নি। আমরা বেটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুবাই শোয় ফেলে দেবে। সেরও না, আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু